ডাইভ দিবেন কোথায়, বাম দিকে নাকি ডান পাশে? পেনাল্টি শুট আউটের সচরাচর আগে থেকেই ঠিক করে রাখেন গোলকিপার। তবে বার্নার্দো সিলভার যে শুট ঠেকিয়েছেন সেটা জায়গায় দাঁড়িয়ে একটু নড়চড় করেননি রিয়ালের ম্যাচ জয়ের নায়ক লুনিন। পেনাল্টিতে মোট দুবার গোল করতে ব্যর্থ হয়েছিল ম্যানচেস্টার সিটি। তার মধ্যে বার্নার্দো সিলভারটা ঠেকানো সবচেয়ে সহজ সেভ মনে হতে পারে আপাত দৃষ্টিতে, তবে ইজিয়েস্ট সেভ যেটাকে বলা হচ্ছে সেটা সবচেয়ে কঠিন। পেছনের গল্পটা প্রখর বুদ্ধিমত্তা, বিশ্লেষণ, যুক্তি আর বিজ্ঞানের। ম্যাচ শেষে ইউক্রেনিয়ান শট স্টপার মিকজোনে স্প্যানিশ গণমাধ্যম মার্কার কাছে প্রকাশ করেছেন ডিটেইল সারাংশ। পেনাল্টি শুটআউটে 5টার মধ্যে যে কোনো একটা ডান বা বাম পাশ নয়, আসবে মাঝখানে। ম্যাচের আগে রিয়ালের কোচেরা বিশ্লেষণ করে দিয়েছিল কোন নির্দিষ্ট 3জন ম্যান সিটি ফুটবলার মাঝখানে বলটা পাঠাতে পারে, সেটার একটা তালিকাও করে দেওয়া হয়েছিল। সেই অ্যানালাইসিসের সাথে লুনিনের গোলকিপিং সেন্স বলছিল বার্নার্দো সিলভা এই বলটা সোজা মারবে, সে কারণে ডান বা বামে কোথাও আগে থেকে লাফ দেননি। বিশ্লেষণ করা সংক্ষিপ্ত তালিকা আর ষষ্ঠ ইন্দ্রিয়, এই দুয়ের সংমিশ্রণে বার্নার্দো সিলভার পেনাল্টি ঠেকানো, যেটা দেখতে খুব সহজ হলেও ব্যাকগ্রাউন্ডের রিয়াল মাদ্রিদ কোচিং স্টাফদের গাণিতিক হিসেবের নিখুঁতে ভরপুর। আরও একটা পেনাল্টি যেটা ঠেকিয়েছিলেন লুনিন, সেটাতে ইনপুট ছিল অ্যান্টোনিও রুডিগারের। ভিডিও ফুটেজের বিশ্লেষণে দেখা যাচ্ছে জার্মান ডিফেন্ডার ইশারা করছিলেন কোথায় বলটা মারবেন কোভাসিচ। প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয় যে চেলসিতে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার কোভাসিচ আর রুডিগার ছিলেন পুরনো টিমমেট। সেই জায়গা থেকে তার জানাশোনাতে ভরসা করে ডান পাশে ডাইভ দিয়ে দেখার মতো একটা সেভ করেছেন লুনিন। কোন 5 ফুটবলারকে দিয়ে পেনাল্টি নেওয়া হবে সেটা নির্ধারণে ভাগ্য নয়, বিশ্লেষণের আশ্রয় নিয়েছিল রিয়াল। ভেনিসিয়াস জুনিয়র আর ভেলভার্দে আনচেলত্তিকে জানিয়েছিল তারা ক্লান্ত, সে কারণে মদ্রিচ আর ভাস্কেসকে নামানো পেনাল্টির জন্য, যাতে ফ্রেশ লেগ থাকে পেনাল্টিতে ভাগ্য নির্ধারণের মুহূর্তে। এডের মিলিতাওকে স্পট কিক নিতে দেওয়া হয়নি, কারণ ম্যান সিটি গোলকিপার এডেরসনও ব্রাজিলিয়ান। মিলিতাও শুট করতে আসলে স্বদেশি গোলকিপার রিড করে ফেলতে পারে মুভমেন্ট। ফুটবলে ভাগ্য বলে কিছু নেই। কিংবদন্তি কোচ সাবেক ফুটবলার ইয়োহান ক্রুইফ প্রায়ই বলতেন, রিয়াল মাদ্রিদ দেখালো সেই দর্শনের বাস্তবতা। শুটআউটে আরও একটা জাদুকরী মাদ্রিদময় রাতে গ্যালাক্টিকোরা যা যা করল তার প্রত্যেকটা মুভ সপ্তাহ জুড়ে হোমওয়ার্ক, অ্যানালাইসিসের ফলাফল, এক কথায় ফুটবলিং জিনিয়াস। মাহাদি হাসান, ৭১।